গল্প তোমাতে আসক্ত। লেখিকা তানিশা সুলতানা। আমি তোমাদের অপ্রিয় পাঠিকা মুসু। পর্ব ৭। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থেকে হাত পা সহ কোমর ঝিমঝিম করে আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমরখানা ভেঙেই গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমোচ্ছে, পিঠ চুলকোনার অভাবে সয়ে গিয়েছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে, আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নেব না রে বাচ্চা। তোর মা নানু আর মামা বড্ড পাষাণ, তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় শিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল সে। টি শার্টখানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে শিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, শিয়াম ভাই বসুন আমার পাশে। শিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন না ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল শিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, ওরে শিয়াম ভাই, আমি কোনো কসাইয়ের আস্তানায় এসে পড়লাম? এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে শিয়ামের সামনে এসে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গেলে শিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা শিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো শিয়াম ভাই। লাজুক হাসে শিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল? মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে? শিয়ামকে পছন্দ করে? খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে? উফ, আর ভাবতে পারছে না শিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছা করছে। এভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই, আপনি বড্ড সরল সোজা এবং বলদ। মানবিকতার মানে জানেন না? ছি, লজ্জা পাওয়ারই উচিত আপনার, সুইসাইডও করতে পারেন। শিয়ামের হাসি মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাঁদো কাঁদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখের পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা জানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি, জানেন কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। শিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে শিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নম্বর লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয়ই বীরপুরুষ ভাববে শিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কে আবার? আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি বুঝেছি। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফোলায় শিয়াম। মানে এইটুকুনি মেয়ে এখনও নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে? কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছন্নে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, এদের একটা বিহিত করা দরকার। শিয়ামের ভাবনার মাঝে বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় শিয়াম মুখ গোমড়া করে বসে থাকে। ক্লাবের ড্রিঙ্কসের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। শিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আবরারের ভয়ে এখান থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে, আর আহাদ একটু পরপরই হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছা ছিল না, শুধুমাত্র এরা এসেছে বলেই সে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে শিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে। যার দিকেই তাকায় তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্টবার আদ্রিতার দিকে তাকিয়েছিলি, আর সে আগে থেকেই ম্যারিড ছিল। তো? শুধু ম্যারিড? বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান, সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় শিয়ামের পানে, আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? শিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা বলে। এবার আবরার ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশ করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল, সে তার বউ, সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিছু। শিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা। হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তে কাচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক কাঁচ ঢুকে পড়ে আবরারের হাতে। গল গল করে রক্ত ঝরতে থাকে।